এই বুদ্ধিতে কোরআন হাদিস মাফন যাইত না। কোরআন হাদিস মাপতে হইলে অনেক কিছু বুদ্ধি লাগবো। এই জন্য আবু হানিফা সাহেবের কথা আছে, আব্দুল্লাহ বিন মুবারক, তার বহুত কাহিনী আছে। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হইতো। আব্দুল্লাহ বিন মুবারক সবাই মানে তাকে। তিনি বলছেন যে আবু হানিফার মত কইও না, এটা হাদিসের ব্যাখ্যা কইও। কথা বুঝেননি? আবু হানিফা সাহেব যা কিছু কইছে এইটাই হাদিসের ব্যাখ্যা, এটা তার মতামত কইও না। আর দুনিয়াতে একটাই মাযহাব, যে জমাতে মিলিয়া গভর্নর সহ যে 40 জন মুজতাহিদ ছিল, প্রত্যেকেই মাসালা বাইর করতে পারতো, এর মধ্যে একজন গভর্নরও ছিল। কথা বুঝেননি? বিচার বিভাগ সম্বন্ধে যে জানে, হ্যাঁ না আইলে কোনো মাসালার ফায়সালা করা হইতো না। 2 দিন 3 দিন মাসের পর আলোচনা চলতো, রিসার্চ হইতো, গবেষণা হইতো। তারপরে এই মাসের মাস গবেষণা করে এই গভর্নর যখন নাকি মতামত দিত, সে দেশ সম্বন্ধে জানে, জাতি সম্বন্ধে জানে, তার মতামত যখন নাকি একমত হইতো, তখন এটা লিপিবদ্ধ করা হইতো। এটা আমাদের মাসালা বানানো হয়েছে। আল্লাহ পাক আমরা তৌফিক দেও। সংক্ষিপ্ত সময়ে আমরা তো আগে কইছেন না আপনারা বুখারী শরীফ কত করবে, তো তৈরি আইতে পারো কিছু, তৈরি চালাইতে পারে না। যাই হোক আল্লাহ পাকের শুকর, আল্লাহর মেহরবানি। দোয়া করি সবাই আছে, আপনারা আর ইনশাআল্লাহ হুজুর আছে বয়ান শুনে। আমি মাজুর, কিন্তু যাওয়ার লাগবো, মাজুর হলে তো মাফ নাই, ঢাকা পর্যন্ত যাওয়ার লাগবো। যাইবার লাগে তুই যাইতেছি। আল্লাহ পাক তৌফিক দেও। আপনাদের কাছে দোয়া চাই, সবাই মিলে দোয়া করবেন। আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো করে, আল্লাহ পাক যেন আপনাদের খেদমত করার আল্লাহ তৌফিক দেয়। আমরা দরুদ শরীফ করে দোয়া করিনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আচ্ছা তাড়াতাড়ি করতে হবে, সময় আছে। যে বছর আপনাদের এই প্রাণপ্রিয় জামিয়া থেকে কোরআন যারা হেফজ করেছেন, তার মধ্যে প্রথম দারুল হাদিস দারুল হাদিস মাস্টার্স যারা সমাপনী করেছেন, তাদের মধ্যে হাফেজ মাওলানা হাকিকুল ইসলাম। এই মুহূর্তে পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মাওলানা হাকিকুল ইসলাম, পিতা শামসুল হক, গ্রাম পশ্চিম রায়পুর। 2 নম্বরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মোহাম্মদ মুফাজ্জল হোসেন, গ্রাম চটপাড়া কলসিন্দুর। এর পরবর্তীতে 3 নম্বরে পাগড়ি গ্রহণ করবে মাওলানা মুজাম্মেল হোসেন, পিতা মোহাম্মদ আদম আলী, গ্রাম কলসিন্দুর। যে এই পর্যায়ে যারা কালামুল্লাহ শরীফ হেফজ করেছেন, তারা পাগড়ি গ্রহণ করবেন। সর্বপ্রথম পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল মতিন, গ্রাম কামালপুর। 2 নম্বরে পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ হাকিমুল ইসলাম, পিতা মোহাম্মদ আকবর আলী, গ্রাম পূর্ব গামারিতলা। 3 নম্বরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আমানুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল গনি, গ্রাম উত্তর কান্দাপাড়া। 4 নম্বরে পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ সামিউল হাসান, পিতা হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ, গ্রাম সাতারিয়াপাড়া।
5 নম্বরে পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ নূর নবী, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রাম পূর্ব গামারিতলা। জি হাফেজ ছাত্রদের সাথে যারা অক্লান্ত জি আপনারা মেহরবানি কেউ ওঠা বসা করবেন না, সবাই বসে। ওলামায়ে কেরাম যতক্ষণ আছেন আমরাও থাকি। আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি। আলিম ওলামায়ে কেরাম, আলিম ওলামারা যে এলাকায় আনাগোনা করেন, ওই এলাকার থেকে আযাব গজব বালা মুসিবত আল্লাহ পাক উঠায় নিয়ে যায়। আলিম ওলামাদের আনাগোনার কারণে ওই এলাকার মধ্যে রহমতের হাওয়া নাজিল হয়, আল্লাহ বরকতের ফয়সালা করে। আল্লাহ পাক ফেরেশতার দ্বারা আসমানের হেফাজত করেন, আর মুহাদ্দিসিনে কেরামের দ্বারা জমিনের আল্লাহ বরকতের জন্য সব মীমাংসা করে দেন। এই জন্য আমরা খুশি থাকি। যারা কবরেও আছে আশেপাশে এলাকায় মুর্দা, সবাই লাভবান। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, ওলামায়ে কেরাম যতক্ষণ আছেন আমরাও থাকি, ইনশাআল্লাহ পরে একসাথে যাব। ওনারা যেরকম বলেন কিছু দুরূদ শরীফ পরে একটা সংক্ষিপ্ত দোয়া আমরা পড়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করে, আমাকে মাফ করবেন, আমার যাওয়া লাগে জরুরি। আল্লাহ পাক যেন সবার সাথে আপনাদের সাথে আমিও বরকতের মধ্যে শরীক হয়ে যেতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বানা ইয়া